আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো সেটা হলো আপনাদের অনেকের উপকারী ভিডিওটা। এখন ভাদ্র মাস চলে আসছে, হয়তো 2-1 দিন বাকি। তো ভাদ্র মাসের তাল পাওয়া যায় সবাই জানেন, কিন্তু এই তালটাকে সঠিকভাবে কিভাবে সংরক্ষণ করবেন কিংবা এর তালটা কিভাবে নিবেন পানি ছাড়া, এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো তালটা পানি ছাড়া আপনারা কীভাবে নেবেন। আলু কুচানি আছে আপনাদের ঘরে, যাদের ঘরে আছে তারা আলু কুচানি নিয়ে তালের আটিটা হাতে নেবেন। তালের আটি হাতে নিয়ে উপর থেকে সমানে নিচে এরকমের ঘষতে থাকবেন, মোড়াই মানে এপিট এপিট করে ঘষতে থাকবেন। তো সুন্দর করে ঘষে ঘষে নেবেন, বেশি একটা সময় লাগে না, অনেক অল্প সময়ের ভিতরে এটা হয়ে যায়। এই যে দেখেন আমার হয়ে গেছে, এই যে একদম খাঁটি পানি ছাড়া, মানে যতটুকু ছিল পিওর বের হয়েছে। তো আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার হয় এই চিন্তা করে কষ্ট করে ভিডিওটা তৈরি করে নিলাম। অনেকেই পানি দিয়ে তারপর কষলিয়ে রসটা বের করেন। আসলে পানি দিয়ে কষলিয়ে রসটা বের করলে এটা অনেক হয়, এটা দিয়ে পিঠা বানালে তেমন একটা স্বাদ পাওয়া যায় না। কিন্তু এভাবে এই পদ্ধতি ব্যবহার করে আপনারা তালের রসটা বের করে দেখবেন, খুবই ভালো হয়। তারপরে এর ভিতরে একটু আঁশ থাকে, এর জন্য পাতলা, খুব পাতলা এই যে নিয়ে নিলাম কাপড়, তারপর দিয়ে এই যে চাপ দিলে দেখেন কি সুন্দর ম্যাজিকের মতো রসটা বের হয়ে আসছে। আমি এই প্রথম করেছি, কিন্তু আমার কাছে খুব ভালোই লেগেছে। আপনারাও আমার এই ভিডিওটি দেখে এভাবে করে নিতে পারেন। এখানে অবশ্য বেশি তাল ছিল না, অল্প তাল ছিল। এই যে দেখেন কি সুন্দর করে বের হয়ে আসছে, দেখতে খুব ভালো লাগছে, তাই না বলেন? এই যে সবটুকু আমি এখান থেকে করে নিলাম। এখন আপনাদের দেখাবো যে কতটুকু আঁশ বের হয়েছে। বেশি না, খুবই অল্প পরিমাণে আঁশ বের হয়েছে। আমার খুব ভালো লাগছে এভাবে তাল বের করতে। এই যে দেখেন অল্প, একদম অল্প পরিমাণে আঁশ বের হচ্ছে। এই আঁশ থাকলে তো পিঠা বানানো যায় না, পিঠা বানানোলে আঁশটা থেকে যায়, ভালো হয় না, এর জন্য। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর এই দেখেন ঘনত্ব দেখেছেন, মানে এত সহজ আর এত সুন্দরভাবে বের হবে আমি কখনো ভাবিনি। আপনারা এভাবে তালের রসটা বের করে নেবেন, আর পদ্ধতিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।